আজকে আমরা যে নিজেদের বাঙালি বলে পরিচয় দিয়ে থাকি, এই পরিচয় একদিনের সৃষ্টি হয়নি। হাজার হাজার বছরের ইতিহাস, নানান জনগোষ্ঠীর মিলন, ভাষার বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে বাঙালি জাতিসত্তার জন্ম হয়েছিল। প্রায় 4,000 বছর আগে থেকেই গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী বৈধিত বিশাল বদ্বীপ অঞ্চলে মানুষ বসবাস শুরু করেছিল। তখন এই অঞ্চলের মানুষ নিজেদের বাঙালি বলতো না। তারা ছিল বিভিন্ন আদিম জনগোষ্ঠীর সদস্য। এই যেমন দ্রাবিড়, অস্ট্রো এশিয়া, তিব্বত বর্মী, এই ধরনের। তারা কৃষিকাজ করত, মাছ ধরত, নদীপথে যাতায়াত করত এবং ছোট ছোট গ্রাম গড়ে তুলেছিল। আর সময়ের সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী আগমন ঘটেছিল। তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংঘাতে যেমন জড়িয়েছিল, তেমনি মিশেও গিয়েছিল। আর এই মেলবন্ধনের ফলে ধীরে ধীরে নতুন ভাষা, নতুন সামাজিক রীতিনীতি এবং নতুন সংস্কৃতির জন্ম হয়েছিল। তাই মনে করা হয় বাঙালি কোনো একক জাতির বংশধর নয়, বরং বহু জনগোষ্ঠীর দীর্ঘ মিলনের ফলাফল। আগে রামায়ণে বঙ্গ নামে একটি জনপদের কথা বলা হয়ে থাকে। এর অর্থ আজ থেকে প্রায় 2,500 থেকে 3,000 বছর আগেই বঙ্গ অঞ্চল ভারতবর্ষে পরিচিত একটি অংশ ছিল। তবে তখনকার বঙ্গবাসী এবং বর্তমানের বাঙালি এটা এক বিষয় নয়। তারপর খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল এবং সেন শাসনামলে বাংলা অঞ্চলে শিক্ষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটেছিল। আর তারপর শুরু হয়েছিল মাগধী প্রাকৃত ভাষা, যার থেকে ধীরে ধীরে বাংলা ভাষার জন্ম হয়। চর্যাপদে আমরা সেই প্রাচীন বাংলার প্রথম লিখিত নিদর্শন দেখতে পেয়ে থাকি। এরপর সুলতানি যুগ এবং মুঘল যুগ, তাতে বাংলা আরও সমৃদ্ধ হয়। মুসলিম শাসকদের আগমনের ফলে পার্সি এবং আরবি ভাষার প্রভাব পড়ে। তারপর ব্রিটিশ আমলে 19 শতকে বাংলা নবজাগরণ বাঙালি পরিচয়কে আরও শক্তিশালী করে তোলে। সুতরাং বাঙালিরা কবে ভারতবর্ষে এসেছিল, এই প্রশ্নের কোনো সরল উত্তর নেই। বাঙালিরা বাইরে থেকে একসময় এসে ভারতবর্ষে বসতি স্থাপন করেনি। বর্তমান বাঙালির পূর্বপুরুষেরা হাজার হাজার বছর ধরেই ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলেই বসবাস করেছেন। অর্থাৎ বাঙালির ইতিহাস কোনো একদিনের আগমন নয়, এটি এই ভূখণ্ডের হাজার বছরের ধারাবাহিক বিবর্তনের ইতিহাস।